শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7টা আর আমরা যথারীতি প্রত্যেক দিনের মতো আজও বেরিয়ে গেছি। তো তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি। প্রত্যেক দিন আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। আজকে আমরা বেরিয়েছি দমদম রোডে। দমদম রোড মানে ভীষণ জনবহুল ব্যস্ততম রোড। আর এই সকাল 7টা সাড়ে 7টার সময় কেউ রাস্তায় এত ভিড় যে কি বলবো। যতই ড্রাইভিং জানা থাকুক না কেন, যেহেতু গাড়ি ছিল না এতদিন, তো সেই জন্য সেটা চালাতে হয়নি কখন। তো এখন যেহেতু হয়েছে, এবার এটাকে অভ্যস্ত করে নিতে হবে। তার জন্য প্রত্যেক দিন সকালবেলাতেই আমরা কিন্তু বেরোই। আর অন্য যখন আমার ক্লাস থাকে না, আমি তখন এর সাথে বেরিয়ে যাই। তো আজকে বেরিয়েছি। আর দেখো রাস্তাঘাট সকাল এখন বাজে 7:30 পৌনে 8টা হবে, তাতেই প্রচণ্ড ভিড়। আজ কিন্তু ঈদ, রমজান ঈদ বা ঈদ উল ফিতর। তো আমার সকল মুসলিম বন্ধুদের ঈদ মোবারক। আমরা কিন্তু চলতে চলতে অনেকটা পথ এসে গেছি। আর এই দেখো উপরে দমদম রেল স্টেশন, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। তো সকালবেলাটা প্রায় কদিন থেকেই এই ঘুরে ঘুরেই বেশ ভালোই কাটে। আর সকালবেলায় গরমটা একটু কমও থাকে, জানোই কলকাতায় ভীষণ গরম পড়ে গেছে। তবুও আজকের দিনে কিন্তু গরমটা তুলনামূলক কম। আর রাস্তাটাও কিন্তু দেখছি ফাঁকা ফাঁকা, যেহেতু ঈদ আছে সেই জন্য বোধহয় একটু ফাঁকা ফাঁকাই রয়েছে রাস্তাটা। তো ঘোরাফেরা করে আমরা চলে আসলাম। এখন 8:30 বাজে আর গাড়িটা ঢুকিয়েও দেওয়া হলো গ্যারেজে। আর এই দেখো সেই ঝিলপাড়, যা ছাদের থেকে মাঝে মাঝেই তোমাদেরকে ভিডিও করে দেখাই। আর এখন ঠিক ঝিলপাড়েই দাঁড়িয়ে আছি। তবে চারপাশটা একটু নোংরা হয়েছে, আবর্জনা হয়েছে। সবাই তো জানো জল নোংরা করে, পুকুর নদী এসবের জল নোংরা করে, যত আমরা আবর্জনা আছে সব পুকুরে বা নদীতে ফেলি। তো কি করব, পরিবেশটা তো আমরাই নোংরা করে দিচ্ছি। তো মাঝে মাঝেই লোকজন এসে মিউনিসিপ্যালিটি থেকে এসে নোংরাগুলো তুলে দেয়, সাইডেই তুলে রাখে। পরে কয়েকদিন পরে জমে যায় যখন, তখন গাড়ি এসে নিয়ে যায়। তা এই জন্য ঝিলপাড়টা মাঝে মাঝে একটু দেখতে খারাপ লাগে। তো আমরা ঘরে চলে এসেছি। আর এসে এবার ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টের জন্য একটু ডাল সেদ্ধ করে নিলাম, মানে লোবিয়া সিড বা রমা কলাই করে, এই যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ডালটা করে নেব। আজকে খাবো মুড়ি দিয়েই খাবো, মুড়ি আর ডালে, মানে ডাল বাড়ি এই লোবিয়া সিডের সেদ্ধ, এটা ব্রেকফাস্ট করবো এটা দিয়ে। আর দেখতেই পাচ্ছ আমার রান্না তো তোমরা জানোই তেল কম, তাই যতটা কম তেলে কোনো রকমে এই জিরেটা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি। ডাল হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। যেমনটা বললাম, মুড়ি আর এই লোবিয়া সিড। আমার কিন্তু দারুণ লাগে এই ব্রেকফাস্টটা। ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তা আমি আমি একটু পরেই খাই, তার আগে কিছু কাজ গুছিয়ে নিই। দুপুরে যে রান্নাবান্না করবো তার আগে ব্যবস্থাটা করে নিই। তো এই দেখো গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ, তারপরে গোলমরিচ, এদিকে এলাচ, এটা হচ্ছে মাঝারি বা ছোটো এলাচ, এদিকে 2টো বড় এলাচ নিয়েছি, এদিকে জায়ফল একটা নিয়ে নিয়েছি, এদিকে দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর স্টার অনিয়ন, এইসব আপাতত নিয়ে রেখেছি। এইগুলোকে এবার শুকনো খোলায় একটু গরম করে নেব। গরম করে মানে একটু ভেজে নেব, যতটা সামান্য আর কি শুকনো খোলাতে। তা বুঝতেই পারছো, এটা ভেজে নিয়ে এটাকে আসলে মিক্সিতে মানে গুঁড়ো করে নেব। তো সব ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিলাম। এবার গুঁড়ো করে নিয়ে এই কাজটা হয়ে গেলে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, দুপুরে রান্না। তো বললাম যেমন আজকে ঈদ, তো ভাবলাম ঈদে একটু স্পেশাল কিছু খাই। ও অলরেডি চলে গিয়ে পেঁয়াজ কাটছে। আজকে একটু ভাবছি বিরিয়ানি বানাবো ঘরে। বহুদিন হয়েছে ঘরে বানানো হয় না, বাইরে খাই।
বা কিনে এনে খাই, কিন্তু ঘরে বানানো হয়ে ওঠে না। তো আজকে প্ল্যান করেছি ঘরে বানাবো। কালকে যেহেতু একটু চিকেনটা বেশি করেই কিনেছিল, তাই ওখান থেকে একটু রেখেও দিয়েছি, কারণ সেটা দিয়ে আজকে বানাবো। তা যাই এখন রান্নাঘরে। এই যে দুধ নিয়ে এসেছি, এটা লাগবে। তো চলো রান্নাঘরে। ও কিন্তু রান্নাঘরে এসে অলরেডি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ অনেকটা কাটাও হয়ে গেছে, আর এদিকে বাকিগুলো কাটছে, আর এদিকে আলু কেটে রেখে দিয়েছে। জানো তো বিরিয়ানি করতে গেলে আলু লাগবেই, কলকাতা বিরিয়ানি আলু ছাড়া হয় না। এবার আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, আর এদিকে কেশর ভিজিয়ে রেখেছি, সেই দুধ দেখালাম, দুধ গরম করে তার মধ্যে কেশর ভিজিয়ে দিলাম, মানে ভিজিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে বেরাস্তা বানাবো। এদিকে দেখো ওনার পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে উনি এবার রায়তার প্রিপারেশান চলছে। বিরিয়ানি রায়তা ছাড়া হয় নাকি, তাই এদিকে রায়তা বানাবে বলে প্রিপারেশান চলছে, আর আমি এদিকে পেঁয়াজ বেরাস্তা করতে শুরু করে দিয়েছি। কেশোটা দুধে ভিজিয়ে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে কালারটা আসেনি, আরও কিছুক্ষণ ভেজে থাকলে হয়তো আসবে। এটা সেই কাশ্মীর থেকে আমরা এনেছিলাম। আর এদিকে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর বললামই যে বেরেস্তা চলছে এখানে। আলু সেদ্ধ হয়ে গেছিলো, সেই সেদ্ধ আলুটাকে সামান্য ভেজে নিচ্ছি, এবং এখানে ওই যে গরম মশলা করেছিলাম না গুঁড়ো, সেটা দিয়ে দেখো সেটাও ছড়িয়ে দিয়েছি। এবার বিরিয়ানির মাংসটা বসিয়ে দিলাম। মাংসটার মধ্যে কোনো মশলাপাতি সেরকম কিছু দেবো না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পেঁয়াজ ছাড়া করেছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, কিন্তু পেঁয়াজ দিইনি। পেঁয়াজ দিলে না জল জল উঠে যায়। তো এমনি দই দিয়ে মেখে রেখেছি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবেও না। ভাত রান্না হয়ে গেছে, ভাত সব কিছু চিকেন ফিকেন হয়ে গেছে। এই যে এইবার এটাকে লেয়ারিং করব। জানোই তোমরা সবাই, এই জন্য নয়, এই আর কি করলাম অনেকদিন পরে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখাই। এই দেখো, এই হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিলাম একটু একটু করে। এই হচ্ছে মশলা, বিরিয়ানি মশলাটা ঘরেই করে নিলাম। তোমরা তো দেখলেই, তোমাদের দেখালামই তখন, ঘরেই করে নিয়েছি মশলাটা। ওই যে আতর মিঠা আতর, এই যে মিঠা আতর, ওই মিঠা আতর এক ফোঁটা এখানে দাও। এই পড়ছে। তো চলো ঠিক আছে, পুরো এগুলোকে দিয়ে নিব, লেয়ারিং করবো, পরে একবারে আবার তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে লেয়ারিং হয়ে গেছে, এবার এটাকে দমে বসাবো। এবার স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি। বিরিয়ানি তো আগেই রান্না করেছিলাম, তারপরে একটু দমে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার খাবার পালা, আর এত সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো। কীরকম রান্না হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সুগন্ধটা তো আর তোমরা পাচ্ছ না। যাই হোক, জাস্ট মজা করলাম। তো খেতে কিন্তু মানে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর গন্ধেই খিদে তো পেয়েছে দুপুরের। এবার যেন মনে হচ্ছে বিরিয়ানি কতক্ষণে খাবো প্রত্যেকেই। তো আমি এখানে সব বেড়ে নিচ্ছি, আর ওইদিকে রায়তাটাকে আগেই বাটিতে বেড়ে রেখেছি। আর বিরিয়ানির সাথে রায়তা দারুণ যায়, দারুণ লাগে খেতে, আর খাবারটা হজমও হয়ে যায় বেশ তাড়াতাড়ি। তো আজ তো আমরা বিরিয়ানি খেলাম, তোমরা কে কেমন কি খেলে একটু জানাও কমেন্ট করে। চলো এবার খেয়ে নিই।
দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। যতই দোকানের বিরিয়ানি খাই না কেন, ঘরে রান্না করার মানে ঘরের টেস্টটা কিন্তু সবসময় আলাদা হয়। আর যেমন বিরিয়ানি হয়েছিল, রায়তাটাও হয়েছিল তেমনি, দুটো মিলে বেশ সুন্দর জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে দুপুরবেলাটা। তাহলে চলো বাকি খাবারটা খেয়ে নিই, আর ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তোমাদের কি সবাই লাঞ্চ হয়ে গেছে জানি না, যাই হোক তোমরা লাঞ্চ করে নাও, আমরাও লাঞ্চটা করে নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো তোমরা, টাটা।